সুতরাং ফ্যাসিবাদী সরকারের আমলে চলমান উপজেলা নির্বাচনের নামে প্রহসনে অংশ নেওয়ার কোন যৌক্তিক কারণ রয়েছে বলে গণতন্ত্রকামী জনগণ মনে করে না। ভোট ডাকাত শেখ হাসিনার প্রহসনের নির্বাচন বিপুলভাবে জনপ্রত্যাখ্যাত হওয়ায় নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর জন্য ভোট ডাকাত সরকার বিভিন্ন সময় নানা অপকৌশলের আশ্রয় নিয়েছে। কখনো নিজ দলের একজনের বিরুদ্ধে আরেকজন দামি প্রার্থী লেলিয়ে দিয়েছে, কখনো স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছে, আবার প্রতীক বাতিল করে দিয়ে নিজেরাই উপজেলা নির্বাচনের নাটক জমানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তবে এসব করে গণতন্ত্রকামী জনগণকে বিভ্রান্ত করা যাবে না। গণতন্ত্রের পক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তি ভোট ডাকাত শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেবে না। দেশের গণতন্ত্রকামী জনগণ মনে করে নির্বাচনের নামে প্রহসনের অংশীদার না হয়, বরং শেখ হাসিনার ভোট ডাকাতির বিরুদ্ধে সর্বোত্তম প্রতিবাদ। বন্ধুগণ, তিরোহিত করা হয়েছে ভোটাধিকার। ভোটাধিকার, মানবাধিকার, কথা বলার স্বাধীনতা। এই তৃতীয় বাকশালী সরকারের দণ্ডমুণ্ড শেখ হাসিনা সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনীতি, অর্থনীতি, ধর্মীয়, সামাজিক মূল্যবোধ গুলোকে বিনষ্ট করে দেয়নি, ভবিষ্যতে একটি নতজানু পরগাছা প্রজন্ম তৈরি করতে দেশের শিল্প, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থাকেও সুকৌশলে ধ্বংস করে দেওয়ার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকার প্রবেশদ্বারে লেখা রয়েছে, কোন জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক হামলা কিংবা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দরকার নাই, বরং শিক্ষার মান বিনষ্ট করে শিক্ষার্থীদেরকে পরীক্ষায় অসুস্থতায় অবলম্বনের সুযোগ করে দিলেই যথেষ্ট। এই কথাটি তাৎপর্য বোঝার জন্য বাংলাদেশের বর্তমান শিক্ষাঙ্গ এবং শিক্ষা ব্যবস্থায় হতে পারে একটি নির্মম উদাহরণ। অটোপাস, অবাধ নকলের সুযোগ আর ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা বানিয়ে ইতিমধ্যেই একটি প্রজন্মকে বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ করে ফেলা হয়েছে। এখন আবার কোমলমতি শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সংস্রবহীন বিতর্কিত কারিকুলাম। এভাবে এক পেশে কারিকুলাম চাপিয়ে দেয়া কিংবা স্কুল খোলা অথবা বন্ধ রাখা নিয়ে এক এক সময় এক এক রকম সিদ্ধান্ত নেওয়া হাসিনা মনে করছে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে অন্য কারো ইচ্ছে পূরণের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের কোন একটি সেক্টরেও স্বস্তির খবর নেই। অর্থনৈতিক বেহাল দশা। সবচেয়ে কষ্টে রয়েছে দেশের প্রান্তিক জনগোষ্ঠী তথা কৃষক, শ্রমিক, নিম্ন মধ্যবিত্ত কিংবা স্বল্প আয়। ন্যূনত্বে সন্তান করার এমন হাজার হাজার প্রান্তিক কৃষক যারা ব্যাংক থেকে মাত্র ৩০-৩৫ হাজার টাকা কৃষি ঋণ নিয়েছিলেন, তাদেরকে অনেকেই এখন পুলিশের ভয়ে ঘর ছাড়া। কৃষকদের বিরুদ্ধে সারা দেশে ১,২৬,০০০-এর বেশি সার্টিফিকেট মামলা দায়ের করা হয়েছে। মামলায় হাজার হাজার কৃষকের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। স্বাধীনতার ৫৪ বছর পরেও খেটে খাওয়া মানুষগুলোর এমন করুণ দশা হওয়ার কথা ছিল। ফ্যাসিস্ট সরকারের সকল ক্ষোভ আর প্রতিহিংসা যেন দেশের কৃষক, শ্রমিক, গরিব, মেহনতি মানুষ আর বিরোধী রাজনৈতিক দল এবং মতের মানুষের বিরুদ্ধে। দেশনায়ক তারেক রহমান আজ তার ভাষণে আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের যৌক্তিকতা ব্যাখ্যা করে বিশেষভাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, আমি জানি গত ১৭ বছর ধরে সারা দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষমতাসীন আওয়ামী অপশক্তির হামলা, নির্যাতন, নিপীড়নের শিকার। মিথ্যা কিংবা গায়েবী মামলা সারা দেশে দলের লক্ষ নেতাকর্মী বছরের পর বছর ধরে ঘর ছাড়া। অসংখ্য নেতাকর্মী সম্পূর্ণ অন্যায়ভাবে কারাবন্দী। অনেক নেতাকর্মী গুম, খুন, অপহরণের শিকার হয়েছে। অনেকে স্বজন, সন্তান, সহায় সম্পদ হারিয়েছে। চিরদিনের জন্য বঙ্গুত্ব বরণ করেছেন আপনাদের
করেছেন। আপনাদের এই সীমাহীন আত্মত্যাগের পথ ধরেই দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বাস্ত রাজনৈতিক দল। তাই স্বৈরাচারী শেখ হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের